আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। প্রবাসে আসার পরে আমার ভিডিও বানানোর উপর কোনো চাহিদাই নেই। এতে চিন্তা করলাম একটা ভিডিও বানাবো। কি বিষয়ে বানাবো? আমার একদিন কি কাজ, কোথায় থাকি, এগুলো বিষয় নিয়ে বানাবো। কারো যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে বলবেন, ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো। একদম শুরু থেকে শুরু করে, ঠিক আছে? ওকে, চলো। আমি দোকানে গিয়ে খাওয়া দাওয়া করেছি, দোকানের মধ্যে কাজ ছিল সেটাও করেছি এবং আসর নামাজটা শেষ করেছি। আমি প্রফেশনাল ভিডিও মেক করি না, এই কারণে ভিডিও করতে সবার সামনে লজ্জাবোধ করি। এখন আবার সামান নিয়ে বাইরে বের হয়েছি ডেলিভারি দিতে। তো ডেলিভারি দিচ্ছি আর আমি একটা জিনিস দেখাবো। এখন এই সবটি বাঙালি, কিন্তু ওদের বাংলা কথা আমি নিজেই বুঝি না। ওদের সাথে কথা বলতে গেলে হিন্দিতে কথা বলতে হয়। আর আমি এখন ওদের সাইড দিয়ে যাবো, দেখবেন ওরা আমার সাথে কেমন করে। ওকে, চলেন দেখি। दांत किधर गया? तुम्हारा दांत नहीं है? तुम्हारा दांत है? সব থেকে বিরক্তির বিষয় হচ্ছে সামান দিয়ে টাকার জন্য মানুষের দুয়ারে ওয়েট করা। এটা খুবই বিরক্তিকর বিষয়। আজকের আবহাওয়াটা আসলেই অসাধারণ একটি আবহাওয়া। দুবাইতে গাড়ি বেশি, কিন্তু তারপরেও এখানকার রাস্তাঘাট, আমরা দুবাই মানে যা বুঝি, কিন্তু এখানে তেমনটা বর্তমান না। এটা হচ্ছে, আমি একটা গ্রামে আছি, এখানে রাস্তাঘাটও খারাপ, আর এখানেও বিকাল হলে বাচ্চারা খেলাধুলা করে এইভাবে। দিনের বেশিরভাগ টাইমই আমাকে থাকতে হয় বাইরে। দোকানে থাকা হয় খুবই কম। দোকানে যেটুকু থাকি, অবসর টাইমটুকু আমি হচ্ছে দোকানে সারাতে টাইম চলে যায়। এটাই হচ্ছে আমার ডিউটি। সারাদিন কোনো রকম কোনো রেস্ট নাই। খাওয়া দাওয়ার জন্য, অনলি খাবারের জন্য 15-20 মিনিট মতো টাইম থাকে। 3বার খাওয়ার জন্য, 2বার খাওয়ার জন্য। 5:30 মাগরিবের আজান হয়। মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। দেখেন, পিছনে একটা মসজিদ আছে, সামনে একটা মসজিদ আছে। কত সুন্দরভাবে দেওয়া হচ্ছে। আপাতত আমি নামাজ পড়ে নিছি গ্রামে একটি ছোট মসজিদ থেকে। আর নামাজ পড়ার পরে দেখতে পাচ্ছেন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এখানে নামাজ পড়ার চেষ্টা করি, যতটুকু পারি নামাজ টাইম মতো পড়ার চেষ্টা করি। এখন তারপরে হচ্ছে মাঝে মাঝে কাজা হয়ে যায়, বিশেষ করে ফজর নামাজ বেশিরভাগ কাজা হয়ে যায়। ট্রাই করি মাঝে মাঝে নামাজ পড়ে ঘুমানোর, কারণ আমার ডিউটি হচ্ছে রাত 3টায় শেষ হয়। দুপুর 3টা থেকে শুরু হয়, রাত 3টা শেষ হয়। এখন এর মধ্যেই নামাজ পড়ার চেষ্টা করি। নামাজ চলছে ইশারের নামাজ, তো এখন আমি নামাজ পড়তে পারতেছি না। আমার কাছে এখন অনেক কয়েকটা ডেলিভারি এখনো পেন্ডিং আছে, আমার কাছে আছে বলতে আমার সাইকেলে আছে। তো যেহেতু মানুষের কাজ করতে হয়, বিদেশে আসছি, কোনো এক অসময়কে সময় করে নামাজ পড়ে নিতে হবে। সময় করে নামাজ পড়ে নিতে হবে। তো দেখা যাক, শেষ করি সময় মতো। সুযোগ সুবিধা পেলে খ্যাট করে নামাজ পড়ে নেবো। কি বলেন, ঠিক আছে না? যখন আমি ডিউটিতে থাকি, এখানে যারা আমরা দোকানে ডিউটি করি তারা এখানে নামাজ পড়ি। যারা এই কার ওয়াশের লোকজন আছে তাই এখানে নামাজ পড়ে। আমি যত সময় ডিউটিতে থাকি, বেশিরভাগ টাইম আমাকে নামাজ এখানেই পড়তে হয়। এই রুমেই পড়ি, আছে এখানে পড়া হয়। এখন বাজে 3টা, 3:30টার কাছাকাছি। তো এখন আমি মাত্র দোকান থেকে আসলাম। এখানে আমার রুম 13 নম্বর ভিলা।
আর এই স্টেটের নাম হচ্ছে 25। হ্যাঁ, আজকে হয়তো কাজে লাগবে না, একদিন হয়তো ভিডিওটা সামনে পড়লে আবার মনে পড়ে যাবে এখানে ছিলাম। তো এটার জন্যই ভিডিওটা করে রাখা। আর আমার ভিডিও বেশিরভাগই হচ্ছে আমার পরিচিত মানুষ দেখে, অপরিচিত মানুষ দেখে না। তো পরিচিত মানুষের দেখানোর জন্য ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।